কন্যা সন্তান হওয়ার পর কপাল খুলে গেল নায়িকা শবনম বুবলির। শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন ভালোবাসা, শাশুড়ির গল্প শোনালেন নায়িকা শবনম বুবলি। শাশুড়ি শবনম বুবলিকে কতটা ভালোবাসেন সেটা জানিয়েছেন। ভাইরে ভাই, যেই শবনম বুবলি একসময় শ্বশুর বাড়িতে যেতে পারতেন না, সেই শবনম বুবলিকে শাকিব খানের আম্মা জান হাতে তুলে খাওয়িয়ে দিচ্ছে, রান্নাঘরে সুন্দর সুন্দর রান্না করে নিয়ে এসে ছেলের বউকে দিচ্ছে। এবং শবনম বুবলি যদি রান্না করার জন্য প্রস্তুতি নেয়, ওই সময় শাশুড়ি আম্মা এসে মানা করছে, অন্তত আমি যতদিন আছি তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি সবকিছু দেখে নিব। বাহ, চমৎকার একটি আমরা তথ্য পেয়েছি নায়িকা শবনম বুবলি। তিনি কন্যা সন্তানের মা হয়েছেন এবং অনেকেই ধারণা করছেন কন্যা সন্তানের মা হওয়ার পর নায়িকা শবনম বুবলির কপাল খুলে গেল। শাকিব খানের নজরে নায়িকা শবনম বুবলির সম্মান বেড়ে গেছে। ভালোবাসার দিক দিয়ে নায়িকা শবনম বুবলি প্রায়োরিটি পাচ্ছে ফ্যামিলির কাছে। এইদিকে নায়িকা অপু বিশ্বাস তার তার দাওয়াত কমে যাবে হয়তোবা, এবং তিনিও হয়তোবা চেষ্টা করছেন এই বছরে আপনাদেরকে খুশির খবর দেওয়ার জন্য। নায়িকা মিষ্টি জান্নাত তিনি জানিয়েছেন যে একজন নায়িকার কন্যা সন্তান হওয়াতে শুভকামনা, আর একজনের জন্য অপেক্ষা, বছর শেষে সুখবর আসছে, এমনটা জানিয়েছেন তিনি। তো নায়িকা শবনম বুবলি তিনি কোথায় আছেন, কি করছেন এবং শ্বশুরবাড়ির প্রশংসা করলেন কেন, কি হয়েছে শ্বশুরবাড়িতে? দেখেন, নিউজের পাতায় যেটা তুলে ধরা হয়েছে বাংলাদেশ টাইমস, সেখানে বলা হচ্ছে শ্বশুরবাড়ির গল্প শোনালেন অভিনেত্রী শবনম বুবলি। এতদিন যা বলেন নাই, এবার তা বলেছেন। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলিকে ঘিরে আলোচনা সমালোচনা শেষ নেই। বিশেষ করে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে এবার নিজের সংসার, শ্বশুরবাড়ি ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই চিত্রনায়িকা। কি বললেন নায়িকা শবনম বুবলি? 2025 সালের নভেম্বর মাসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নববধূর সাজে হাজির হন বুবলি। সেখানেই তিনি নিজের বিয়ে ও পারিবারিক জীবনের নানা জল্পনা কল্পনা তুলে ধরেন 2025 সালের নভেম্বর মাসে। কিন্তু সেই নিউজটি প্রকাশ পাচ্ছে এখন থেকে 7 মাস পর। তাহলে কি নায়িকা শবনম বুবলি এটা মানা করে রেখেছিলেন? দেখেন, শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বুবলি জানান রান্না করতে তিনি ভীষণ পছন্দ করেন, তবে রান্নাঘরে গেলেই শাশুড়ি তাকে কাজ করতে দিতে চান না। বুবলির ভাষায়, রান্নাঘরে গেলেই মা বলেন থাক, যতদিন আমি আছি আমিই দেখি। তিনি আমাকে মেয়ের মতোই ভালোবাসেন। শাশুড়ির কাছ থেকে এমন ভালোবাসা পাওয়াকে নিজের সৌভাগ্য বলে মনে করেন এই অভিনেত্রী নায়িকা শবনম বুবলি। তিনি একের পর এক গুড নিউজ দিচ্ছেন, কিন্তু এবার দর্শক এবং ভক্তরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এভাবে শাকিব খান গোপনে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ নাই, সংসার নাই, সবকিছু অতীত, তারপরও সন্তানের বাবা হয়ে যাওয়াতে শাকিব খানের ইমেজ অনেকটাই নষ্ট হয়েছে। শাকিব খানের ব্যক্তি জীবনে অনেকটাই প্রশ্ন উঠেছে এবং তার যে প্রেস্টিজ, সেই প্রেস্টিজ নিয়েও কিন্তু একটা কমতি দেখা গিয়েছে। শাকিব খান হয়তোবা তার এই কথার যে পরিবর্তন, তার যে সিদ্ধান্তের পরিবর্তন, তিনি যেভাবে কথাগুলো বলেন, সম্পর্কের যে প্রায়োরিটি, হয়তোবা তিনি আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করবেন এবং সাংবাদিকদের সামনে ফ্যামিলি নিয়ে কথা বলার সময় হয়তোবা এবার ভেবে চিন্তে তিনি কথা বলবেন। তো ভাই ব্রাদার যারা আছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং নায়িকা শবনম বুবলি তিনি আসলেই সৌভাগ্যবান, কন্যা সন্তানের মা হয়েছেন। শাকিব খানের দুইটা পুত্র সন্তান আছে এবং সেই পুত্র সন্তানের জায়গাতে যে একটা ঘাটতি ছিল আম্মা জান, সেটা কিন্তু শবনম বুবলি উপহার দিয়েছেন। এটা পজিটিভ দিক, এটা খুবই ভালো, অন্যরকম প্রশংসা পাচ্ছে। তো ভাই ব্রাদার, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।